হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার গলার অবস্থা খুব খারাপ, অনেকদিন ফুলে গেছে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, মানে ওই ব্লিঙ্কিট ওয়ালা ভিডিওটাতে বলেছিলাম, এই উপলক্ষে তো প্রচুর আইসক্রিম খেয়েছি, কোল্ড কফি খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা অনেক কিছু খেয়েছি। আমার গলা ফুলে গেছে, আর আমার মুখ এরকম ফুলে থাকে না, আমার ঠান্ডার জন্য মুখটা ফুলে রয়েছে। তো যাই হোক, আজকে দোল, ঠাকুরের দোল। গত বছর তো খুব সুন্দর ভিডিও করার আমার উৎসাহ ছিল, করেওছিলাম। 3 দিনের ভিডিও একটাতে কভার করে দিয়েছিলাম। মানে ভাবো, গত বছর আমি আজকের দিনে শাড়ি পরে সকালবেলা মন্দিরে গিয়ে ঠাকুরের পায়ে আবির, সবাইকে আবির দিয়ে প্রণাম। এবার আমার কিচ্ছু করতে পারিনি। সব থেকে বড় কথা, এখন বাজছে 12টা 15, আমি ঘুম থেকে উঠে জাস্ট বসে আছি। এরপর কয়েকটা বান্ধবী আসবে, ওদের সাথে টাউন হল যাবো। গত বছর টাউন হলে প্রোগ্রামও গিয়ে দেখি। এবার আস্তে আস্তে রেডি হবো। ঘুম থেকে উঠেছি, আস্তে আস্তে গলাটা ঠিক হচ্ছে। এই যে আবির টাবির খেলে এসে আমার যে কি অবস্থা হবে সেটা আমার থেকে ভালো কেউ জানে। সামান্য সিম্পল চুড়িদার পরেই বেরোবো। তো দেখা হচ্ছে একটু পরে। হয়তো আমি সেরকম ভাবে কিছু ভিডিও করতে পারবো না, কারণ কোনো প্ল্যানই নেই আমার। আমি তো আবিরও কিনিনি, বেরিয়ে সব কিনতে হবে, তারপর আমি সব ব্যবস্থা করবো। এই যে আমার আজকে দোলের আউটফিট, পুরো হোয়াইট পরেছি, হান্সওয়ালা সফেদ লাগছে। ঠান্ডায় যাতা অবস্থা, আমি জানি না, চানও করিনি। গত বছর আজকে দিনে খুব তাড়াতাড়ি উঠে বাবরে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। তো আপাতত আমি অন ক্যামেরা কথা বলছি, এরপর আমাকে ভয়েস ওভার দিতে হবে, যা বুঝছি। বেরিয়ে কয়েকটা আবির কিনবো, তারপরে বাকি কথা হবে। আমার বান্ধবী আসছে ওদিক থেকে, বাদ বাকি সব টাউন হলে ওয়েট করছে, ওদের সাথে গিয়ে টাউন হলে দেখা হবে। তাহলে বেরোই। দুপুর 12:30 মতন বাজছে, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে মোড়ে মাথায় যাবো, টোটোয় উঠে পড়েছি। রাস্তায় যা রোদ ছিল ভাই, সত্যি বলছি, আমি ভাবছিলাম বাড়ি ব্যাক করে চলে যাই, কিন্তু না, এরকম দিন তো বারবার আসবে না। জ্বরের ঘোর থাকুক গা, যাই হবে হোক, বন্ধুদের সাথে দেখা করলে জ্বরটা সব ঠিক হয়ে যাবে। টোটো থেকে নেমে পড়েছি, সামনে দেখতেই পারছো সব এক দল হলুদ শাড়ি, নানান রকম শাড়ি পরে সবাই আসছে। ওরা সব টাউন হল থেকে দোল খেলে বেরোলো, আমরা এখন যাচ্ছি টাউন হল। সৌমিতা রানীর সাথে দেখা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 3 জনের গ্রুপ, আরও বাদ বাকি গ্রুপের মেম্বাররা আসছে। এখন আমরা সবাইকে আবির মাখাবো। এবারে আমাদের একটু মানে কেমন হয়ে গেল। গত বছর তো হোলিতে তোমরা দেখেছিলে আমাদের কত বড় গ্রুপ ছিল, সব আস্তে আস্তে মাইনাস হচ্ছে। সবার বিয়ে হয়ে যাচ্ছে, সবাই চাকরি সূত্রে বাড়ি চলে যাচ্ছে, বিয়ে করে সংসারে ব্যস্ত হয়ে যাচ্ছে, যা হয় আর কি। কিন্তু আমাদের এটাতেই আনন্দ। টাউন হলের ভেতর থেকে শ্যামাকালী চলে এসেছে। মানে রাখিকে এমনই আবির মাখানো হয়েছিল, ওকে পুরো শ্যামাকালীর মতন লাগছিল। তো শ্যামা মায়ের সাথে আমরা একটু গল্প করবো, অনেক আড্ডা মেরেছি, গল্প করেছি, ফটো তুলেছি। রাখিকে মুখটা একটু পরিষ্কার করে দিয়েছি, নাহলে আমি আবির মাখাতে পারছিলাম না। তো প্রচুর মজা করেছি আজকে। যেরকমই হোক, আমাদের গ্রুপ যতই শর্ট হয়ে যাক না কেন, আমাদের এই 4 জনের গ্রুপটা কিন্তু বেস্ট। সেলফিতে আমাদের মুখ খুব সুন্দর, কিন্তু রাখি মুখ ওয়াও। শ্যামাকালী কামারছে তো, এই দেখি বন্ধুরা সঙ্গে থাকলে জীবন কিন্তু সুন্দর, এইটা একদম বাস্তব কথা। সকালবেলা এত শরীর খারাপ করছিল, আমি ভেবেছিলাম বেরোতেই পারবো না। তারপর দেখলাম না, বেরিয়েই পড়ি। পরে তো এই দিনগুলো মিস করবো, এই সময়গুলো, সুযোগগুলো আর হয়তো আসবে না, সেজন্য বেরিয়ে পড়লাম। সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি, প্রচুর গল্প করছি, প্রচুর ফটো তুলেছি, সেগুলো লাস্টে অ্যাড করে দেবো। এত খিদে পেয়েছিল, আমি তো ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। তাই আমি নিয়ে নিয়েছিলাম একটা এগ টোস্ট। দুপুরবেলা এগ টোস্টকে আরও গরম লাগছিল। তারপর ভাবলাম যে না, এবার দুটো মকটেল অর্ডার করতে হবে। তাই আমি অর্ডার করে নিয়েছি আমার অল টাইম ফেভারিট মশলা কোল্ড ড্রিঙ্কস, আর রসনা নিয়েছিল ব্লুবেরি, মনে হয় এটা ভালো লেগেছে দুটোই খেতে। গলার অবস্থা এমনি খারাপ, আরও খারাপ হতে চলেছে, কারণ যেদিনে ভিডিওটা দেখলে সেদিন তো দোল ছিল। দোলের দিনই বেশিরভাগ জায়গায় হোলি খেলা হয়ে যায়। আমাদের বর্ধমানের রাজার আদেশ অনুযায়ী দোলের পরের দিন আমাদের বর্ধমানে হোলি সেলিব্রেট করে বর্ধমানবাসীরা। তো যাই হোক, 15 তারিখ বর্ধমানে হোলি। তো হোলির হয়তো আলাদা করে ভিডিও আসতে পারে, এবার সেরকম কোনো প্ল্যান নেই। আর মকটেল খেয়ে গলার অবস্থা খুব খারাপ, আরও খারাপ হয়ে যাবে, আমি ঠিক জানি না কী অবস্থা হতে চলেছে আমাদের। আর আমাদের কয়েকটা ফটো দিয়ে ভিডিওটাও এখানেই শেষ করছি। বর্ধমানবাসীদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে হ্যাপি হোলি, কারণ সব জায়গায় হোলি সেলিব্রেট করা হয়ে গেছে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।